ছোটবেলায় কখনো পার্কে যাই নাই, তাই বড়বেলায় কেন সুযোগটা হাতছাড়া করব। ও মা গো মা, এখানে আসছি একজন নাকি 100 টাকা করে টিকিট। ভাগ্যিস আর কেউ আসে নাই, দুজন শুধু আসছি, নাহলে তো আমার ব্যাগটাই খালি হয়ে যেত। এখানে এসে দেখি দুইটা ঈগল। ও মা গো, যদি আমার চোখ নিয়ে যায়, আর নিলেও সমস্যা নাই, আমার চোখের তো কানা, চশমা দিয়ে দেখতে হয়। সম্ভবত পার্কটা ভেঙে দেওয়া হয়েছিল, তারা আবারও নতুন করে এটাকে সাজাইছে। এখানে এসে বাগান বিলাস ফুল দেখে তো আমি খুশিতে আত্মহারা। আবার পাশে ছিল পাতাকপি অনেকগুলো, ভাবলাম একটা নিয়ে আসি, রান্না করে খাই। তারপর ভাবলাম না থাক, কিছুদিন পরে এসেই নিব, এখন আর নেওয়ার দরকার নাই। এদিকে দেখলাম সামনে একটা ভাস্কর্য নিজের পেটটাকে স্লিম করতেছে কেটে কেটে, আর আপনারা প্রজাপতি ধরেন, আর আমি প্রজাপতির কোলে উঠে বসে গেছি। এই জায়গাটাতে অনেক ভালো লাগছিল, আমি এখানে অনেক রকমের পোস্ট মেরে মেরে ছবি তুলছিলাম। এখানে সিঁড়িটার পাশে বাঁশঝাড়টা যে ছিল, বাঁশঝাড়টা অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগতেছিল। যদিও রোজা রেখে গেছিলাম, অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। এখানে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছিলাম বড়শি নিয়ে আসলে কাজে দিত, মাছ ধরতে পারতাম। আবার ভাবলাম যে মাছ তো একটাও দেখি না, তো বসে এনে লাভ কি। এই গাছটা কিন্তু অনেক সুন্দর ছিল। আরে কি রে, আগুন আগুন, মধু মধু। তরমুজটা কিন্তু লাল ছিল, কি বলেন আপনারা? ওই যে দেখা যায়, এটার মধ্যে মনে হয় কনসার্ট হয়। আই হেট লাভ। গরমে আমি শাড়িটাকে ধরে হাঁটতেছিলাম, কিন্তু এটার ভিতরে যে ভিডিও করতেছিল আমি বুঝি নাই। কিন্তু এই জায়গাটাতে আমার অনেক ভালো লাগতেছিল, কিছুক্ষণের জন্য নিজেকে সান্ত্বনা দিছি যে আমি মালদ্বীপে ঘুরতে আসছি, গরিব বলে কথা। দোলনা তো আমার অনেক ভালো লাগে, লাস্টে এখানে বসে আমি একটু শান্তি পাইলাম দোলনাতে। আর এই জায়গাটাতে এভাবে হাত দিয়ে একটু ট্রাই করলাম। আচ্ছা, মোটু পাতলু কার্টুন কে কে দেখো? আমিও দেখতাম, কিন্তু এখন আমি ঠাকুমার ঝুলি দেখি, ওইটা আমার বেশি ভালো লাগে। আর এই সিংহটা, এটার মন খারাপ কেন? আর এটা নাক চোখ কালা করে দিয়েছে কে? শুনছি কুমির নাকি মানুষ খেয়ে ফেলে, আমাকে তো খাইলো না, তো আমি নিচ থেকে পেটে ঢুকে গেলাম। তো ঢুকে গিয়ে দেখলাম ভিতরে কি কি আছে। গিয়ে দেখছি এখানে কিছু ভাঙাচুরা, কিছু যে বাচ্চারা উঠে যে খেলে যে, ওগুলো আছে, কিন্তু এখানে কিছুই নাই।